আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অরাতে। আজকে আপনাদের দেখাবো এই ঝুমকা কানের দুলের জোড়াটা আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ১ম এ আমি নিয়ে নিয়েছি একটি পিভিসি শিট, তারপর আমি নিয়ে নিয়েছি একটা হাফ পার্ল, তারপর আমি নিয়ে নিয়েছি একটি স্টোন চেইন, আর নিয়ে নিয়েছি কিছু ছোট সাইজের কুন্দন, আর নিয়ে নিয়েছি কিছু পাতা শেপের কুন্দন, আর নিয়ে নিয়েছি আমি একটি B7000 এর গ্লু। তারপর এই গ্লুটা এখন আমি এই পিভিসি শিটটার উপর বেশি করে আটকে নিচ্ছি। তারপর আমি যে গোল্ডেন কালারের একটি হাফ পার্ল রেখেছিলাম সেটা আমি এই পিভিসি শিটটার উপর ভালোভাবে আটকে দিয়েছি। তারপর এখন আমি সাইড দিয়ে আবারও বেশি করে B7000 এর গ্লুটা আটকে নিচ্ছি। আটকে নিয়ে তারপর আমি যে স্টোন চেইনটা রেখেছিলাম এটার আমি মাপ দিয়ে একবার ঘুরিয়ে আমি এটা আটকে নিব। আর যে এক্সট্রা অংশ আছে এটা আমি একটি কেচির সাহায্যে কেটে নিব। আর আপনারা এই পর্যায়ে অবশ্যই বেশি করে B7000 এর গ্লুটা ইউজ করবেন। আপনারা কখনো অল্প গ্লু দিয়ে এই কানের দুলগুলো বানাবেন না। তাহলে দেখা যায় কিছুদিন যেতে না যেতেই খুলে যায়। আর আপনারা হাতটা অবশ্যই বারবার পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তা না হলে দেখা যায় এই গ্লুগুলো হাতের সাথে লেগে এই জুয়েলারির উপরেও লেগে যায়। তখন আর দেখতে ভালো লাগে না। তারপরে যে আমি ছোট গোল্ডেন কালারের কুন্দন রেখেছিলাম, সেই কুন্দনগুলো আমি এই স্টোন চেইনের পরে এগুলো আটকে নিচ্ছি। আমি কিভাবে এগুলো আটকে নিচ্ছি আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আপনারা চাইলে এখানে গোল্ডেন কালারের পরিবর্তে যেকোনো কালারের কুন্দন আর হাফ পার্ল দিয়ে এই কানের দুলটা তৈরি করতে পারেন। এটা যেকোনো কালারের বানালেই সুন্দর লাগবে। তারপর আপনি একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি পিভিসি শিটটার ঠিক কোথায় গ্লুটা আটকে নিচ্ছি। তারপর আমি যে বড় পাতা শেপের কুন্দন রেখেছিলাম সেগুলো আমি কিভাবে আটকে দিচ্ছি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি ২ টা গোল্ডেন কালারের দিয়েছি আর একটা হোয়াইট কালারের দিয়েছি। তারপর এটা আমি এখন কিছুক্ষণ ভালোভাবে শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি একটি ঝুমকা কানের দুলের বেস। আমি নিয়ে নিয়েছি কিছু রেক্টেঙ্গুলার শেপের কুন্দন আর নিয়ে নিয়েছি কিছু এস শেপের কুন্দন। তারপর আমি যে ঝুমকা কানের দুলের বেসটা রেখেছি সে বেসটার মধ্যে আমি নিচের সাইডটাতে বেশি করে B7000 এর গ্লুটা আটকে নিচ্ছি। আটকে নিয়ে তারপর আমার যে স্টোন চেইনটা আছে এটা আমি এখন ঘুরিয়ে আটকে নেব। আমি ঠিক কিভাবে আটকে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তারপর আমার স্টোন চেইনের যে এক্সট্রা অংশ আছে এটা আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখন আমি হাতের সাহায্যে এটা সুন্দর করে একটা শেপ দিয়ে দিচ্ছি। আমার ঘুরিয়ে শেপ দিয়ে নেওয়া শেষ। তারপরে আমি আবারও বেশি করে B7000 এর গ্লুটা আটকে নিচ্ছি। আটকে নিয়ে তারপর আমার কাছে যে এস শেপের কুন্দনগুলো আছে এই কুন্দনগুলো আমি আটকে নিচ্ছি। আমার এস শেপের কুন্দনটাও আটকে নেওয়া শেষ। তারপরে আমি আবারও এস শেপের কুন্দনের উপরে কিছুটা গ্লু আটকে নিচ্ছি। তারপর আমি যে গোল্ডেন কালারের ছোট কুন্দনগুলো রেখেছি এগুলো আমি এখন সিরিয়ালে আবার এগুলো বসিয়ে নিব। আপনারা চাইলে এখানে কালারফুল কুন্দনগুলো দিয়েও এই কানের দুলটা তৈরি করতে পারেন, তাহলেও সুন্দর লাগবে দেখতে। তারপর আমার এই যে গোল্ডেন কালারের ছোট কুন্দনগুলো আছে এগুলো আটকে নেওয়া শেষ। তারপর আমি আবারও গ্লু আটকে নিচ্ছি। গ্লু আটকে দিয়ে তারপর আমি যে রেক্টেঙ্গুলার শেপের কুন্দনগুলো রেখেছিলাম সেই কুন্দনগুলো আমি আটকে নিচ্ছি। আমার কুন্দনগুলো আটকে নেওয়া শেষ। তারপর আমি যে পিভিসি শিটটার উপরে একটা ডিজাইন করে রেখেছিলাম এটা আমার ঝুমকা বেসটা রেডি করতে করতে
আমার এই পিভিসি শিটটার ডিজাইনটা শুকিয়ে গেছে। তারপর এটা আমি এখন একটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। অবশ্যই আপনারা ভালোভাবে কাটবেন যেন কোথাও পিভিসি শিটটা না থাকে। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি যে কর্নারগুলো আছে, কর্নারগুলো দিয়েও পিভিসি শিটটা ভালোভাবে কেটে নিচ্ছি। কর্নারেও আমি কোনো পিভিসি শিট রাখছি না। আমি সব দিক দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি একটি শপিং ব্যাগ। তারপর আমি নিয়ে নিয়েছি একটি কানের দুলের পুশ। তারপর আমি এখন B7000 এর গ্লুটা আমি কানের দুলটা ঠিক কোথায় দিচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তারপর আমি এই পুশটা আটকে নিয়েছি। আটকে নিয়ে তারপর আমি শপিং ব্যাগটার মধ্যে একটি কানের দুলের পুশ দিয়ে হোল করে নিচ্ছি। হোল করে নিয়ে এখন আমি কিভাবে এটা ভালোভাবে বসিয়ে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। আর আমি শপিং ব্যাগটার মধ্যে বেশি করে B7000 এর গ্লুটা দিয়ে নিচ্ছি। গ্লুটা দিয়ে নিয়ে তারপর আমি যে কানের দুলের উপরের অংশটা রেখেছি এটা আমি এখন ভালোভাবে আটকে দিব। আর আটকে দিয়ে ভালোভাবে শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। এখন আমি এটা কিছুক্ষণ রেখে দিব। আর আমি নিয়ে নিয়েছি একটি আই পিন আর একটা হেড পিন। তারপর আমি একটি হেড পিন নিয়ে হেড পিনের মধ্যে একটা পুঁতি দিয়ে ঝুমকার মধ্যে দিয়ে আমি এটা বের করে এখন এটার আমি মাথাটা কিছুটা আই পিনের মতন করে নিচ্ছি প্লায়ারের সাহায্যে। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমার আই পিনের শেপ দিয়ে নেওয়া শেষ। তারপর আমার যে একটি আই পিন ছিল সেই পিনটা আমি কিভাবে এই কানের দুলের উপরের অংশটা আটকে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি এটাও ভালোভাবে আটকে নিয়েছি। আটকে নিয়ে এটা আমি এখন আবারও কিছুক্ষণ ভালোভাবে শুকানোর জন্য অপেক্ষা করব। আমার ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করতে। আমি অফ ক্যামেরায় কিছুক্ষণ ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তারপর আমি একটি কাটারের সাহায্যে এখন শপিং ব্যাগের যে এক্সট্রা অংশ আছে এগুলো আমি ভালোভাবে কেটে নিচ্ছি। আর আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন কোথাও যেন এই শপিং ব্যাগের এক্সট্রা অংশ না থাকে। কর্নারগুলো সুন্দরভাবে কাটবেন। তাহলে কানের দুলটা দেখতে সুন্দর লাগবে। আর আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আপনারা নেক্সট এ কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন। আমি চেষ্টা করব আপনাদের সেই ধরনের ভিডিও দিতে। আমার সব দিক দিয়ে ভালোভাবে কেটে নেওয়া শেষ। তারপর আমি যে আই পিনটা রেখেছি, এই পিনটা আমি কিভাবে প্লাইয়ের সাহায্যে খুলে নিচ্ছি। খুলে নিয়ে এখন আমি যে আরো একটি নিচে ঝুমকা রেখেছি, সেই ঝুমকার সাথে আমি ভালোভাবে আটকে দিচ্ছি। আমার ভালোভাবে আটকে নেওয়া শেষ। অফ ক্যামেরায় আমি আরো একটি কানের দুল তৈরি করে নিয়েছি। আমার এই ঝুমকার জোড়াটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।